বিক্রি করতে ডাইরেক্ট অ্যাকশন মাদকের বিরুদ্ধে পুড়িয়ে দাও কাছার তুমি এগিয়ে চল মাদকের আস্তানা মাদকের আস্তানা মাদকের আস্তানা মাদকের আস্তানা লড়াই করো তার কি জিয়ার ভয় নাই মাদক খাওয়া বিক্রি করা মাদক খাওয়া বিক্রি করা ভেঙে তো পুড়িয়ে তো মাদকের আস্তানা ভেঙে তো পুড়িয়ে তো ভেঙে তো আস্তে আস্তে কথা কেন না আপনারা জানেন আমরা দীর্ঘদিন ধরে আবুল কাসের আসার নেতৃত্বে এই বন্দর থানা বন্দর উপজেলায় মাদক বিরোধী যে আন্দোলন চলমান সেই আন্দোলন চলমান হিসাবে আজকে আমরা এই আলীনগর থেকে বন্দর উপজেলায় এসে আমাদের এই র্যালিটি শেষ করলাম যাতে কোনো মাদক বিক্রেতা মাদক কারবারি বন্দরের নিদে আর মাদক বিক্রি করতে না পারে। আমরা চাই আজকের যে শিশু আগামী দিনের ভবিষ্যৎ, আগামী দিনের শিশুদের জন্য আমরা বন্দরে একটি সুন্দর পরিবেশ করতে চাই। আগামী দিনে যেই বড় একটি র্যালি হবে, সমাবেশ হবে, সেই সমাবেশে আমাদের মাননীয় এমপি সাহেব থাকবে, আবুল কাউসার আশা সাহেব থাকবে। এই বন্দর উপজেলা থেকে ব্যাপকভাবে মাদক বিরোধী আন্দোলনের এই সংগ্রাম আমরা আরও বেগবান করে তুলব। আজকে যারা আপনারা সাংবাদিক ভাইয়েরা আমাদের এই আজকের এই পথসভা র্যালির এই সহযোগিতা করেছেন, সাংবাদিক ভাই আপনাদেরকেও ধন্যবাদ জানাই। আপনারা এইভাবে প্রচার করে দিবেন যাতে কোনো মাদক ব্যবসায়ী মাদক কারবারি বন্দরে আর কোনো মাদক এবং ছিনতাই রাহাজানি বন্দর করতে না পারে। এই মাদক কারবারিরা ছিনতাই এই ডাকাতি ফাঁকাতি করে আজকে বন্দরের আইন শৃঙ্খলা অবনতি ঘটাতে যাচ্ছে। এই জন্য আমরা সবাই পাড়ায় মহল্লায় সবাই সোচ্চার থাকবেন যাতে করে বর্তমান সরকারের ভাবমূর্তি নষ্ট না হয়, বর্তমান সরকারের যে আইন শৃঙ্খলা আছে এটা যেন ঠিক থাকে। এই জন্য আইন শৃঙ্খলা যেন বিঘ্ন ঘটাতে না পারে। এই মাদক কারবারিরা ছিনতাইকারীরা আজকে বন্দর থানার পুলিশ প্রশাসনকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে। জায়গায় জায়গায় তারা ছিনতাই করে মাদক ব্যবসায়ীরা। এই ছিনতাইকারীদের মাদকদের প্রতিরোধ করতে হবে আমাদের সম্মিলিতভাবে। তাই আজকের আমরা এই র্যালি থেকে পথসভা থেকে আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করে আজকের মতন এই পথসভা এখানেই সমাপ্ত করছি। আগামী দিনে আমরা আবুল কাসের আশা সাহেবকে নিয়ে আবার নতুন করে ব্যাপকভাবে আমরা রাজপথ ছাড়ি নাই